বেলনাগার গ্রাউন্ড জিরোয় এনআইএর দল। বেলনাগা থানায় এনআইএর ৮ সদস্যের টিম। সাত সকালেই থানায় এই মুহূর্তে এনআইএ টিম থানা থেকে কেস ডায়েরি সংগ্রহ করেছে ইতিমধ্যে এনআইএ। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুতে আগুন জ্বলে বেলনাগার সেই ছবি আপনারা দেখেছেন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। এই মুহূর্তে আপডেট কি? যে আলাউদ্দিনের মৃত্যুকে ঘিরে 12 নম্বর জাতীয় সড়ক 16 এবং 17 জানুয়ারি উপর্যুপরি রণক্ষেত্রের চেহারা নিয়েছিল, আদতে মুর্শিদাবাদ জেলা পুলিশের যে পুঙ্খানুপুঙ্খ তদন্ত তাতে কথা বেরিয়ে এলো যে আলাউদ্দিনের মৃত্যু ছিল একেবারেই একটি আত্মহত্যার ঘটনা। অথচ তার আগে যা ক্ষয়ক্ষতি হওয়ার হয়ে গেছে, সম্পত্তি ভাঙচুর হয়েছে, জাতীয় সড়ক সেই সড়ক ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ থেকেছে, মানুষ আটকে পড়েছেন। 24 ঘন্টায় আমার সহকর্মী সোমা মাইতি তিনি আক্রান্ত হয়েছেন, আমার সোমা মাইতির সহকর্মী ক্যামেরা পার্সন তিনি আক্রান্ত হয়েছেন, এবং অন্য একটি সংবাদ মাধ্যম তারও সাংবাদিককে আক্রমণ করা হয়েছে। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, রেল কেন্দ্রীয় সরকারি সম্পত্তি তার ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যে বিষয়টাকে ঘিরে এই তাণ্ডব চলেছে সেই বিষয়টাই অমূলক, কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এখানে আসা এনআইএ, যারা গতকাল গভীর রাতে বহরমপুরে প্রবেশ করেছে এবং আজ একেবারে সকালে তারা পৌঁছে গেছে এই বেলডাঙ্গা থানায়, যেখান থেকে 8 সদস্যের টিমের মধ্যে 3 জন ইতিমধ্যেই বহরমপুরে রওনা দিয়েছে বহরমপুর কোর্ট থেকে অফিসিয়াল পেপার ওয়ার্কের জন্য, এবং সামনের যে গাড়ি সেই গাড়িতে থাকা আরও 5 জন এনআইএ আধিকারিক তারা এখনও পর্যন্ত রয়েছেন এই বেলডাঙ্গা থানার ভেতর, এবং তারা আর কিছুক্ষণের মধ্যে উপদ্রুত 2টি এলাকা অর্থাৎ মহেশপুর মোড় এবং বড়ুয়া মোড় সেখানে যাবেন, সেখানে ভিজিট করবেন, সেখানকার মানুষের সাথে কথা বলবেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা রিপোর্ট তৈরি করবেন, যে রিপোর্ট একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জমা পড়বে, এমনটাই এনআইএ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। নজর রাখা অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।